এই হচ্ছে মেন গেট দক্ষিণেশ্বর টেম্পলে ঢোকার। আমি জুম করে আপনাদের যতটা পাচ্ছি সুন্দর করে দেখাবার চেষ্টা করছি, আপনারা দর্শন করুন। গঙ্গার ঘাটটা আপনাদের দেখিয়ে দিলাম, চলুন এবার ওই আশেপাশেগুলো আপনাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন গড়িয়াহাট ব্রিজ ক্রস করছি। এবার চলে এলাম শ্যামবাজার ক্রসিং। শ্যামবাজার ক্রসিং পার করে দেখুন হেমন্ত সেতু মানে বরানগর, তো টালা ব্রিজ। এই টালা ব্রিজ ক্রস করে ডানলপ হয়ে দেখুন ডান দিকে চলে গেল বিবেকানন্দ সেতু, আর এই বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি, ওপরেও যাচ্ছে হচ্ছে বিবেকানন্দ সেতু টোল রোডটা। আর এই বাঁ দিক দিয়ে দেখুন জাস্ট কিছুটা আগিয়ে গিয়ে ডান দিকে ঢুকবো দক্ষিণেশ্বর টেম্পল। ওপরেই আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর ওপরেই আছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। তো আপনারা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে যারা আসবেন, মেট্রো স্টেশনে যারা আসবেন, তারা এই স্কাইওয়াকের উপর দিয়ে আপনারা চলে যাবেন টেম্পলে, দক্ষিণেশ্বর টেম্পলে ডাইরেক্ট। আর আমি স্কাইওয়াকের নিচ দিয়ে গাড়িটা চালিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর টেম্পলের গেটে। দেখুন গেটে পৌঁছে গেলাম। জয় মা কালী। প্রবেশ করছি দক্ষিণেশ্বর টেম্পল। এই দক্ষিণেশ্বর টেম্পলে দুটো পার্কিংয়ের জায়গা আছে, আপনাদের অপশান। আপনারা এইখানেও রাখতে পারেন পার্কিং গাড়ি, আবার একটু আগে গিয়ে ডান দিকেও রাখতে পারেন। দেখুন এখান থেকে একটা স্লিপ দিচ্ছে, গাড়ির নাম্বার দেওয়া। তো প্রত্যেক ঘন্টার জন্য 25 টাকা পার ঘন্টা 4 চাকার জন্য। আর স্লিপটা যখন বেরোবেন তখন ওই স্লিপটা দেখে আপনার থেকে চলে এলাম দক্ষিণেশ্বর। এই স্কাই ওয়াক আপনারা মেট্রো করে আসলে এই স্কাই ওয়াকের উপর দিয়ে এসে এই দিক থেকে এসে আপনারা দক্ষিণেশ্বর মন্দির টেম্পলে আসতে পারবেন। এই হচ্ছে মেন গেট দক্ষিণেশ্বর টেম্পলে ঢোকার। যদিও আমি গাড়ি নিয়ে এসেছি তাই মেট্রোতে আসিনি, তো মেট্রোর রাস্তাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। স্কাই ওয়াকে আপনারা আসলে কীভাবে এই স্কাই ওয়াক করেছে একদম মেট্রো স্টেশন অবধি, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন অবধি। এই হচ্ছে দেখুন অ্যাক্সিলেটর আছে, নামা ওঠা। পুরোটা চলে যাচ্ছে স্কাই ওয়াক, একদম মেট্রো স্টেশন। আর গাড়ি নিয়ে এদিক দিয়ে এলাম। চলুন ভেতরে যাওয়া যাক। এইদিকেই হচ্ছে ফেরিঘাট বেলুড় যাওয়ার, আর এখান থেকেই আদ্যাপীঠের অটো ছাড়ে। দক্ষিণেশ্বর টেম্পলে এসছি এখন। আজকে 10 জুন সোমবার 2024। এখন প্রায় 1টা বাজে, জানি না মন্দির খোলা পাবো কিনা। গাড়ি নিয়ে এসছি, আপনাদের দেখিয়ে দিলাম মেট্রো করে আসলে আপনারা এই স্কাই ওয়াকের উপর দিয়ে এসে এই গেট দিয়ে আপনারা ঢুকবেন। আর পার্কিং গাড়ি নিয়ে আসলে পার্কিং করার জায়গা, যেখানে আমি গাড়ি পার্কিং করেছি সেটাও আপনারা দেখে রাখুন। এটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো চলুন ভেতরে যাই মায়ের মন্দিরে দক্ষিণেশ্বর। গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল রামকৃষ্ণদেবের বড় একটা প্রতিচ্ছবি। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি শ্রীরামকৃষ্ণ। ভীষণ গরম, ভীষণ অত্যাধিক গরম। সবসময় ভিড় হয়, সবসময় ভক্তরা আসে এই দক্ষিণেশ্বরে। বাইরের থেকে বহু পর্যটক কলকাতায় এলেই দক্ষিণেশ্বর বেলুড় এগুলো করে ঘুরে বেড়ায়, মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়। আমার ইচ্ছে আছে এখান থেকে আমি যাব দক্ষিণেশ্বর করে
ব্লগটা করে আমি যাব বেলুড়ে। বেলুড়ে সম্ভবত 4টের সময় গেট খোলে মন্দিরে, বেলুড় মঠ, সরি। তো চলুন এখন দেখি টাইমিং খোলা আছে কিনা, মন্দির খোলা পাবো কিনা। এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, সবাই ভক্তরা দর্শনার্থীরা এখানে জুতো আপনারা খুলে রাখবেন, রেখে মোবাইল ফোন নিয়েও মন্দিরে অ্যালাউ করে না। খুব গরম। 1855 সনে 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠাতা করেন। এইদিকে দোকানগুলো আছে, ডালা দেওয়ার দোকান, ডালা নিয়ে আপনারা মন্দিরে যাবেন। তো জিজ্ঞেস করে নিচ্ছি মন্দির খোলা আছে কিনা। এই মন্দিরের কালীমা মা ভবতারিণী নামে পূজিত হন। অলরেডি জানতে পেরে গেছি মন্দির বন্ধ হয়ে গেছে। দেখুন বাঁদিকের রেডিংগুলো দেখলেই বোঝা যায় পুরো ফাঁকা। তো তাও আমি ওনাদের জিজ্ঞাসা করে নিচ্ছি একবার, চলুন। এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে। দেখছি সবাই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে বেরাবার গেটটা খোলা আছে, ভেতরে ঢোকার গেটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো ফাঁকা, যখনই গেট খুলবে তখন পুরো ভিড় হয়ে যাবে। দাদা মন্দির এখন খোলা আছে, আবার খুলবে কটায়? আমি বাইরে থেকেই করছি, সুন্দর করে দেখাবার চেষ্টা করছি। আপনারা দর্শন করুন, বাইরে থেকে দর্শন করতে হবে, ভেতরে আপনাদের আমি দেখাতে পারবো না টেম্পলের ভেতরটা। খুব জাগ্রত টেম্পল, বহু পুরনো টেম্পল, দক্ষিণেশ্বর টেম্পল, কলকাতা। দেখুন এই মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তারপর তারই ভাই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পুরোহিত হয়ে আসেন এবং দায়িত্ব গ্রহণ করেন। আর এই দক্ষিণেশ্বর টেম্পলের অনেক ইতিহাস আছে, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের, উনি কিন্তু স্বয়ং মায়ের দেখা পেয়েছিলেন। তো এই এত কিছু বলতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। এখন এসছি, এখন মন্দির বন্ধ আছে। সকাল 6টায় মন্দির খোলে, 12:30 অবধি মন্দির খোলা থাকে। 12:30 থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে, আবার 3টের সময় মন্দির খুলবে। রাত্রি 7:30 পর্যন্ত মন্দির খোলা পাবেন আপনারা। তো এখন ভেতরে যেতে পারবো না, আমার আইদার ওয়েট করতে হবে পুজো দেওয়ার জন্য 3টে অবধি। তো দেখা যাক, এখন যারা ঢুকেছিল তারা মন্দির থেকে বেরোচ্ছে। আমাদের বাইরে থেকে পুরো দেখাচ্ছি যে জিনিসগুলো। ভেতরে ক্যামেরা করা, ভিডিও করা পুরোপুরি ফটোগ্রাফি নিষিদ্ধ। সামনে গিয়েও ফটো করতে পারছি না, ভিডিও তুলতে পারছি না, আমাকে অবজেকশন করছে সিকিউরিটিরা। তো যাই হোক, 3টের সময় মন্দির খুলবে। আপনাদের এইটা দেখাই, রানী রাসমণির মন্দির। এটা এই রাসমণির এটা টেম্পল। এই মন্দির রানী রাসমণির মন্দির, এটাও বন্ধ গেট। যাই হোক, ওই 3টের সময় মন্দির যখন খুলবে এই মন্দিরের গেটও খুলে দেবে। আমি সব দেখাবো ঘুরিয়ে আশেপাশে, আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে। দেখুন গঙ্গার ঘাটের দিকে এসছি,
ওই দেখা যাচ্ছে বালি ব্রিজ, আর এই দিকটা হচ্ছে পুরোপুরি গঙ্গার ঘাট। এই দিকের একটা ঘাট আছে আর এই সাইডে একটা ঘাট আছে, দুটো ঘাট দক্ষিণেশ্বর টেম্পেলে। আমি পুরো দুটো ঘাটই আপনাদের দেখাবো। পেছন দিক দিয়ে শিব মন্দিরগুলো দেখা, আর শিব মন্দির আছে টোটাল 12টা। আপনারা ভেতরে যাবেন যখন 12টা শিব মন্দির দেখতে পাবেন। গঙ্গাটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দিক থেকে আরেকটা গেট, এই মন্দির থেকে আপনারা বেরোতে পারবেন। জয় মা গঙ্গা। বালি ব্রিজ, ওই দিকটা হচ্ছে বেলুর। এখান থেকে ফেরি সার্ভিস আছে বেলুর যাওয়ার। আপনারা ফেরি সার্ভিস করেও আপনারা বেলুর মঠ যেতে পারেন। ভ্যাসেলে 11 টাকা করে মাথা পিছু বেলুর অবধি। পারবো কিনা মন্দিরের পুরো আশেপাশে আপনাদের একটা অভিজ্ঞতা হচ্ছে। টাইমিংগুলো আপনারা ব্লগ দেখে বুঝতে পারবেন, জানতে পারবেন, অসুবিধা আর আপনাদের হবে না। চলো কি তোমার ডালা কত করে? শুরু 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 50 টাকা থেকে কত? 50 আছে, 100 আছে। এইগুলো সাজানো গুলো কত? শাড়ি দিয়ে 501 টাকা করে আসে। আর এইটা বড়টা 501 টাকা। 501 টাকা। আর এই ছোটটা? এটা 251 টাকা, এটা 101 টাকা, যেটা দেওয়া হয়েছে 51 টাকা। খুব ভালো। 38 নম্বর স্টল দোকান। ভালো। আপনার নামটা কি? সর্বেশ্বর সিনহা। এই তো 3টের সময় খুললো, আমরা এসেছিলাম 1টার সময়, বুঝলেন, তখন বন্ধ ছিল মন্দির। বন্ধ হয়ে যায় 12:30 থেকে, বন্ধ হয়ে যায় 12:30 থেকে 3টে অবধি। 3টের থেকে আবার 7:30 অবধি মন্দির খোলা থাকে। এই রবিবার বলে এরকম কোনো ছুটির দিন বলে কোনো সব নেই? টাইম বেশি দেওয়া হয়। আচ্ছা, এখানটা পরিষেবা খুব ভালো। ভোগও খুব ভালো, খুব ভালো। তিনটে বেজে গেছে, মন্দির খুলে গেছে। ডালা নিয়ে এখন মন্দিরের ভেতরে যাব পুজো দেওয়ার জন্য। চলুন, কিন্তু ক্যামেরা নিয়ে তো অ্যালাউ করবে না, ক্যামেরা বাইরে রেখে যেতে হবে। এই দিকটাতেও ডালার দোকান আছে অনেক।
ভেতরে গিয়ে দর্শনটা করে আসতে পারতে। জুতো খোলার জন্য, জুতো খুলতে আর কি, এখানে জুতো খুলে ফট করে গিয়ে দর্শনটা করে চলে আসতে। এই 3টের থেকে 7:30 অবধি মন্দির খোলা থাকবে। আপনারা আসবেন অবশ্যই, এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে যাবেন। খুব বড় টেম্পল আমাদের এই কলকাতার দক্ষিণেশ্বর, খুব জাগ্রত। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর আছে ভেতরে। আমি ভেতরে ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকে যতটুকু দেখানো যায়। এই দেখুন ভেতরটা দেখাচ্ছি। এটা বাইরের দিকে এক সাইড, এটা ভেতরের এন্ট্রেন্স। আর এই লাইন দিয়ে আসতে হবে, এসে ভেতর দিয়ে আপনাদের যেতে হবে। ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করবে না, জুতো বাইরে খুলে রেখে আপনাদের ভেতরে মন্দিরে প্রবেশ করতে হবে। আপনাদের আশেপাশে সব দেখিয়ে আমি ভেতরে গিয়ে পুজোটা দেব। ভেতরে আর তো ক্যামেরা করা যাবে না, তাই বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আশেপাশে। দেখুন, এটা আরেকটা ঘাট, দুটো ঘাট, একটা ঘাট আপনাদের দেখিয়ে আনলাম, আর ওটা মন্দিরের সোজাসুজি ঘাটটা, আর এটা হচ্ছে আরেকটা ঘাট। এই ঘাটেও আপনারা স্নান করে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আর কি চাই, গঙ্গা স্নান, তারপরে মাকে পুজো দেওয়া, অসাধারণ। অবশ্যই এই দক্ষিণেশ্বর টেম্পেলে এসে গঙ্গা স্নান করবেন, তাহলে পুরোপুরি পুণ্য অর্জন করতে পারবেন। এটা হচ্ছে বালি ব্রিজ, ওই পার থেকে এলাম উত্তরপাড়া, আর এই দিকটা হচ্ছে আড়িয়াদহ। দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাট থেকে আপনাদের সঙ্গে আমি এখন কথা বলছি। 3টে বেজে গেছে, মন্দির খুলে গেছে। 3টে থেকে 7টা অবধি, 7:30 অবধি মন্দির খোলা থাকবে। এখন গঙ্গার ঘাটে এসেছি, গঙ্গার ঘাটটা আপনাদের দেখিয়ে দিলাম। চলুন এবার ওই আশেপাশেগুলো আপনাদের দেখাবো। এইদিকে বন্ধ করে রেখেছে, এইদিকে আগে দেখ। দেখুন এই দিক থেকে কি সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে মন্দিরটা। এই দেখুন, ভালো থাকবেন। মোটামুটি যতটা পারলাম আমি বাইরে থেকে আপনাদের দেখালাম। এখন ক্যামেরাটা রেখে ভেতরে যাব পুজো দিতে, দর্শন করব মাকে। চলুন আবার মন্দির থেকে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। মন্দির থেকে বেরিয়ে আপনাদের বলছি, মন্দিরের ভেতরে মূল মন্দিরে দেখবেন ভবতারিণী মায়ের মন্দির, বাদিকে পাবেন হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, অপোজিট সাইডে 12টা শিবলিঙ্গর মন্দির পাবেন। এই জায়গাটা ছাওয়া আছে, খুব সুন্দর। পুকুরে নোংরা ফেলিবেন না। এই ভিতরে আপনারা মার্কেট পাবেন, অনেক সামগ্রী আপনারা
পুজোর সামগ্রী, যেটা সাধারণত আমরা পুজোর তীর্থস্থানে এসে আমরা কিনে থাকি, এই মার্কেটের ভেতরে আপনারা সব পাবেন। মা আনন্দময়ী স্টোর। দুপুরবেলা দেখে অনেকটাই বন্ধ। এই দেখুন, এখানে লস্যি, চা, ঠান্ডা জলের বোতল সব পাবেন। পুজো দেওয়া আলটিমেটলি হয়ে গেছে, এখন গাড়ি নিয়ে চলে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, দর্শনও হয়ে গেছে মাকে। ভেতরেরটা আপনাদের দেখাতে পারলাম না, সরি। এখানে একটা মেলার মতন করা আছে। এই মেলা জাস্ট বিকেলবেলা হয়েছে, এখন আস্তে আস্তে খুলবে, এখনো পুরো দোকান সব খোলেনি, ভীষণ গরম। এই দেখুন, এখানে আপনারা স্ট্রিট ফুড সব পেয়ে যাবেন। ভেলপুরি থেকে, ফুচকা থেকে শুরু করে ঘুগনি, চাউ, রোল সব পেয়ে যাবেন। আজকে হনুমান দেখতে পাচ্ছি না, হনুমানগুলো থাকে। দেখুন পদ্ম হয়েছে এই পুকুরটাতে, পদ্ম ফুলের পুরো গাছে ভরা। আর ওইটা হচ্ছে রামকৃষ্ণর আদি ঘর, আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখাবো। এই দিকটা পুরোটা আপনারা এসে ঘুরতে পারেন। এখানে হনুমান কিন্তু ভর্তি হয়ে থাকে, আজকে দেখতে পাচ্ছি না। আর এটা হচ্ছে ওই মেলাটা, পুজোর সব সরঞ্জাম সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন ওই ঘরটা একটু দেখিয়ে আনি রামকৃষ্ণদেবের। কি করে যাব, পুরো বন্ধ, এইদিকে বন্ধ, ওইদিকে বন্ধ, এই সাইডটা যেতেই দিচ্ছে না। মানে ওই দিকটা খুব সুন্দর লাগতো, আপনাদের দেখাতাম। এই দিকেও বন্ধ, মানে এই দিকটাতে পুরোপুরি যেতেই দিচ্ছে না। এই দিকটাই পার্কিং, গাড়ি রেখেছি, ঘন্টায় 25 টাকা করে। 2 ঘন্টা 3 ঘন্টা আপনি রাখতে পারেন। আর এইগুলো হচ্ছে ডালা দেওয়ার দোকানগুলো, স্টলগুলো 45। অনেক নতুন করে করেছে দেখুন। আগে খাবারের দোকানগুলো সব এই দিক থেকে ছিল, কচুরি, ছোলার ডালের যে বিখ্যাত, দক্ষিণেশ্বরে এলে আমরা পুজো দিয়ে খেতাম ছোলার ডাল, কচুরি, মিষ্টি, সেই দোকানগুলো উঠে গেছে। সুন্দরভাবে এটাকে তৈরি করেছে। আর এই দিকেই আছে ফুড প্লাজা, আমি নিয়ে যাচ্ছি আপনাদের, দেখুন এই হচ্ছে, এর ভেতরে সব পেয়ে যাবেন। ভোজনালয়, ফুড প্লাজা, খুব সুন্দর, দেখুন পুরো বিল্ডিংটা করেছে। আগে এখানটায় পুরো চায়ের দোকান, সিঙ্গাড়া, কচুরি সব পাওয়া যেত। সব চেঞ্জ হয়ে গেছে ভাই, আগে তো এখানে ছিল সব দোকানগুলো। কতদিন হলো এরকম নতুন হলো? হ্যাঁ, 2 বছর।
হ্যাঁ, তোমাদের এই রেস্টুরেন্টে কচুরি ফচুরি যেরকম ছোলার ডাল পাওয়া যেত সব পাওয়া যায় সব সময়? সব সময় বলতে আপনি মন্দির টাইম হ্যাঁ, এই এখন ধরো, এখন যদি খাই। ওকে 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 ওকে। আগে অন্যরকম ছিল, এখন দেখছি পুরো অন্যরকম। ভাত ডাল তরকারিও পাওয়া যাবে ভাই? ভাত ডাল তরকারিও পাওয়া যাবে? শুধু কচুরি? খুব ভালো। বাইরে হোটেল পেয়ে যাবেন আমিষ নিরামিষ। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, ক্যামেরা করতে দেবে না। কচুরি খাবো 4 প্লেট ছোলার ডাল দিয়ে 50 টাকা। একটু দাম বেড়েছে, এসি রেস্টুরেন্ট। আগে যেগুলো ছিল সেগুলো 25 টাকা 20 টাকা করে ছিল। এই রেস্টুরেন্ট আসবেন ফুড প্লাজা ভোজনালয়, দক্ষিণেশ্বর। মেনু নাও নাও নাও। ছোলার ডালটা টেস্ট করি। আমরা যখন স্টেশনে গেলাম তখন আমার লাইফ সাথে নন্দিনী আছে, হিমের কচুরি না? আর যদি নন্দিনী দেখে নিলে আসছে 4 পিস কচুরি ছোলার ডাল আর প্রীতমের বন্ধু। তোমরা কিন্তু ইউটিউব ব্লগে উঠে যাচ্ছ। আরে ঠিক আছে, তুমি চ্যানেলের নাম বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নাম বলো ছোলার চ্যানেলে। এই যে এটা ছোলা, চিরঞ্জীব ট্রাভেলস। এই যে ছোলা, এটা এরকম ধরনের ছোলা। টেস্ট কিরকম কে বলো? ভালো না? ভালো তো অবভিয়াসলি হবে। দেখুন, এখানে দুটো টয়লেট আমি দেখতে পাচ্ছি। এই একদম গাড়ি পার্কিংয়ের এই জায়গাতেই আপনারা গাড়ি পার্কিং করে আপনাদের টয়লেট, এই দিকেই ডালার দোকানগুলো। আপনারা জায়গাটা নিশ্চয়ই বুঝে গেছেন। আর ওই মেলা যেটা হয়, আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিং। তার পাশেই বড় সুলভ টয়লেট, লেডিস জেন্টস পেয়ে যাবেন। এদিকেও আরেকটা আছে জেন্টস, খুব সুন্দর। আর জুতো আপনারা গাড়িতে রেখেই যাওয়াটাই ভালো, না হলে ওই দিকে গিয়ে আপনাদের জুতো রাখতে হবে আলাদা পয়সা দিয়ে, আর না হলে ডালার দোকানে জুতোগুলো খুলে আপনাদের যেতে হবে। পুজো দিয়ে এসে আবার ডালার দোকান থেকে জুতো পরে আপনারা চলে আসতে পারেন। এই হচ্ছে পার্কিংয়ের জায়গাটা। ঘন্টায় 25 টাকা করে 4 চাকার জন্য যেতে হবে। এক্সাইড গেট ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের। আর অনেক বড় পার্কিংয়ের জায়গা, আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু ওই টাইম হচ্ছে মাথায় রাখবেন, সকাল 6টা থেকে নিয়ে 11:30, আর বিকেল 3টে থেকে নিয়ে 7:30। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যারা আমার এই ব্লগ দেখছেন অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ। 1 ঘন্টা 25 টাকা তো? আমরা কিন্তু 2 ঘন্টার জন্য বেলুর মঠে গেছিলাম, তবে মন্দির বন্ধ পেয়েছি বেলুর মঠে। সেটা আপনাদের পরে একবার দেখাবো সেই ব্লগটা।